বাস্তবতা খুঁজে অর্থ, সেখানে কাছের মানুষরাও খুঁজে স্বার্থ। আমি জানি কতবার হয়েছি ব্যর্থ, তৃষ্ণার্ত কাকের মতোই ছিল না কোনো সতীর্থ। উত্তাল ঢেউয়ে কেটেছি সাঁতার, আল্লাহ সহায় ছিল, দোয়া ছিল পিতা মাতার। আমাদের আবার কষ্ট কিসের? আমরা কি চাইলেই সারাদিন কাঁদতে পারবো? একটা মানুষ কখন কান্না করে আর একটা মানুষ কতবার হাসে, কখনো কি ভেবে দেখেছেন? একটা মানুষ চাইলে সারাদিন কান্না করতে পারবে না, কিন্তু সারাদিন চাইলে অনেকবার হাসতে পারবে। তো আমরা ওই কষ্টটাকে পুঁজি করতেছি, ওই কষ্টটা, ওই স্যাডনেসটাকেই ধারণ করতেছি, ওইটার জন্য ওইটা ভেবে আরো মন খারাপের গল্প তৈরি হচ্ছে। কিন্তু আমাদের হাসার যে কত সুযোগ আছে, এটা কি কখনো ভেবে দেখেছি? হাসার জন্য অনেক কারণ আছে, কাঁদার জন্য অনেক কারণ নাই। মন না ভাঙলে, কেউ বিশ্বাস না ভাঙলে, খুব কাছের মানুষ থেকে আঘাত না পেলে আপনার চোখে জল আসবে না, কিন্তু আপনি হাসতে পারবেন। একজন অপরিচিত একটা মানুষ আপনার সাথে কথা বলতেছে, আপনার সাথে মিশতেছে, কাউকে কখনো জীবনে দেখানো নাই। একটা চায়ের দোকানদার ভালো করে চা বানাইছে, ওই চায়ের চুমুক দেওয়ার পরেও আপনার দোকানদারের দিকে তাকায় বলতে পারবেন আজকে চাটা অনেক ভালো হয়েছে। তো আপনি হাসার জন্য অনেক কারণ পাবেন, কিন্তু কাঁদার জন্য কিন্তু অনেক বেশি কারণ পাবেন না। কিন্তু আমরা এই কান্নার যে কারণগুলা ভয়ঙ্কর অসুন্দর হয়, সবার জীবনেই ঘটে, কিছু না কিছু তো ঘটে। কথা না রাখা মানুষটাও ভালো থাকুক, তাকে না পাওয়ার যে শূন্যতা, মানুষটা তো জানলই না। অভিযোগ নেই, অভিমান নেই, শূন্যতায় কাটুক জীবন, তবু ভুল মানুষ আমার জীবনে আর দ্বিতীয়বার না আসুক। মধু ছাড়া ফুলে বসে ভ্রমর করেছিল ভুল, প্রতিষ্ঠিত ছিলাম না বলে অন্য কাউকে বলেছ কবল। মন ভেঙে অন্য ডালে বেঁধেছিলে ঘর, পুড়িয়ে যেতে ইচ্ছে হয়েছিল, করেছিলে অন্য কারোর সাথে বাসর।